ছাগল যে মানুষকে পাগল বানায় তার একটা প্রমাণ পাইলাম। এই একটা ছাগল আমাদের প্রায় 10 জনকে প্রায় পাগল করে ছেড়ে দিছে। রাতে 3টা বাজে দেখি ছাগল গায়েব, ছাগল কোথায় চলে গেছে। আচ্ছা বাকি কথা পরে বলতেছি, আগে একটু স্লোমো দিয়ে নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করছে, তাই কোরবান উপলক্ষে একটা ছাগল ক্রয় করতে যাচ্ছি। আবুধাবি বানিয়ে আছে, সেখানে ছাগলের বাজারে গিয়ে দেখি অসংখ্য ছাগল। ভাই ছাগল আর ছাগল, অনেক প্রজাতির ছাগল যা আগে কখনো দেখিনি, আর আগে কখনো এখানে ছাগল দিয়ে কোরবানিও করিনি। তো আজকে ছাগল এই চবর আমি আগে কথাটা বলিনি, তারপরে তোরা যা করার করিস। তারপরে সেখান থেকে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর ভাই আমাদের মাঝহার ভাইকে বলছিলাম যে আমি 2 মিনিটে তাকে একটা ছাগল ক্রয় করে দেব, কিন্তু 2 ঘন্টা লেগে গেছে আমাদের ছাগলটা ক্রয় করতে। ছাগলটা ক্রয় করে আমরা সোজা সেখান থেকে রওনা দিয়ে আমাদের ইয়ার উদ্দেশ্যে। তার আগে আপনাদেরকে একটু ভালো করে ভিডিও করে একটু দেখাই, যাতে করে আপনারাও দেখেন এখানে ছাগলের বাজার কীরকম। তারপরে আমরা ছাগলটা ক্রয় করার পর যখন বাড়িতে নিয়ে আসি, আমাদের বাসায় নিয়ে আসি, বাসায় নিয়ে আসার পর আমরা ডিনার প্রস্তুত করি। প্রস্তুত করার পর আমরা যখন খাইতে যাই, খাইয়ে দাইয়ে উঠি দেখি ছাগল নাই। ছাগল কোথায় চলে গেল, ছাগলটা গায়েব হয়ে গেছে কোথায়। আমরা এদিকে সবাই টেনশন আছে, এত টাকা দিয়ে ছাগল কিনছি, টাকা তো বড় কথা না, আমাদের যে একটা শখ বা একটা আমরা সবাই মিলে আয়োজন করছি ছাগল কোরবানি করব বা একটা আমাদের আনন্দ করব, এই আনন্দটা পানি হয়ে গেছে। আমরা সবাই তো হতাশ। আমরা রাতের 2টা 30 মিনিট থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমরা মরুভূমির বুকে তন্ন করে খুঁজতেছি এই ছাগল গেল কোথায়, এই ছাগল কোথায় গেছে, খুঁজতে পরে একদম হতাশ। এদিকে দয়ানুস করতে আমরা শেষ। তারপরে এই যে আগে একটা কথা বলিনি, এই ছাগলটা হচ্ছে এই বাজারের সবচেয়ে সেরা ছাগল, যেটার দাম হাঁকানো হয়েছে প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো এই বাংলাদেশি টাকায়। তো আমি অনেক আদর যত্ন করে তাকে বলতেছিলাম যে এপ্রিলের পরে কি সেটা বল, এই ছাগল এই এপ্রিলের পরে কি বলার পর সে বলতেছে মে। তারপর তাকে বলতেছে জুনের আগে কি বল, সে আর বলতে পারে না। মূল যে কথাটাই ছিলাম, ছাগলকে আমরা খুঁজতে রাতের 2:30 পর্যন্ত 3টা পর্যন্ত খুঁজতেছি, কোথাও পাইতেছি না। পরবর্তী দেখতেছি সে এক জায়গায় গিয়ে একদম শান্তির ঘুম, কি আরামের ঘুমাইতেছে। পরবর্তী তাকে দেখার পর আমরা এভাবে তাকে টেনে হিঁচড়ে তারপরে ওইখান থেকে নিয়ে আসার পর ভালো করে বাঁধি, যাতে করে আর ছুটতে না পারে। আর কে বানটা দিছে আমি জানি না ভাই, জানতে পারলে আপনাদেরকেও জানাবো। তো পরবর্তী দিন সকালে আমরা জুম্মার নামাজ মানে ঈদের নামাজটা পড়ে সবাই একটু ফটো সেশন শেষ করলাম, কোলাকুলি করলাম। তারপরে এই ছাগলটাকে নিয়ে আবার সেখান থেকে আরেক পাগল হয়ে গেলাম, তাকে কোনো মতেই উঠাইতে পারতেছি না। অনেক কষ্ট করে উঠানোর পর তাকে নিয়ে গেলাম তার সেই গন্তব্যে, যেখানে আমরা তাকে জবাই করব। জবাই করার পর সেখানে সব কাজ শেষ করব। তো সেখানে নিয়ে গিয়ে আমরা তাকে সুন্দর মধ্যে মানে একটু এখন আবার সোজাসুজি হাঁটতেছে, আসতে চাইতেছে না, অনেক জোর করে তাকে নিয়ে আসছি। আসার পর সেখানে আমরা তাকে খুব সুন্দর একটা জায়গা, আরবিদের জায়গা, তো এখানে অনেক সুন্দর প্লেস এখানে জবাই করার মতো। তো আমরা সেটাকে জবাই করলাম। জবাই করার পর আমি তো এমনি একসময় কষাই ছিলাম, কিন্তু এখন তো আর কষাই নেই। তো আলহামদুলিল্লাহ সেটাকে কাটাচিরা করলাম 2 ভাই মিলে। আরও অনেকজন ছিল, সবাই আমাদেরকে হেল্প করছে, আমরাও সবাইকে হেল্প করছি। এভাবে করে এই ছাগলটা এখানে আমরা কাটি, একদম কুচি করে ফেলছি। ভাই যেটা দেখলাম এই ছাগলটার ভিতরে একদম নিট অ্যান্ড ক্লিন। ভাই এত পরিষ্কার ছাগল আমি আর কখনো দেখিনি। আমি কয়েকবার ছাগল দিয়ে কোরবানি দিছি, তো আমরা এই ছাগলের মতো আর মানে আমি ছাগল দেখি না। একদম ফ্রেশ তার ভিতরে, মানে তার মাংসটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ। তারপরে বাসায় নিয়ে আসি, সেখানে আনি আমরা একদম ধুমধাম করে এটাকে মানে কুচি করে ফেলি। কুচি করার পর একদম শেষমেশ আমাদের রান্না শেষ। প্রথমে আমরা রুটি দিয়ে এটাকে মোটামুটি উপভোগ করছি। তারপর আমরা চাউল দিয়ে সবাই আলহামদুলিল্লাহ পেট পুরে খাইছি। তো এতক্ষণ এই ছাগলের পাগলামির কাহিনী শোনার জন্য যারা এই ভিডিওতে ছিলেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।